দেখো ইয়েটা পুরটা কি দারুণ হয়েছে, দেখো হাতে লাগছে না। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। কেমন আছো তোমরা? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। ভালো থাকলেও চলতে হবে, ভালো না থাকলেও চলতে হবে, এগিয়ে যেতে হবে। গিয়েছিলাম মার্কেট, দেখতেই পাবে, বিশেষ উদ্দেশ্যে গিয়েছিলাম। ওদের চাল নেই, চাল নিয়ে আসতে হলো। 20 কিলো চাল আমার গাড়ির সামনে, বাপে এত ভারী। দোকানদার নিজেই উঠিয়ে দিল গাড়িতে। ওই যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছুই করতে হয়। আমি লাঞ্চ করিনি, এখন খাবো। ছোলা ভাটুরা নিয়ে এসেছি, জিলাপি নিয়ে এসেছি। যেসব খাবার অ্যাভয়েড করছি তাও খাচ্ছি। কি করবো বলো, এখন আর আমার ওই ভাত করে তারপর খেতে ইচ্ছা করছে না। ভাতটা অর্ধেক ফুটিয়ে রেখে দিয়েছি। তো চলো আমার সাথে, দেখো কতটা চাল নিয়ে এসেছি। পুজো করেই সাথে সাথে বেরিয়েছি জানো, এই চালের জন্য। দোকান বন্ধ হয়ে যাবে ওই জন্য। এই দেখো, এই চাল হচ্ছে ওদের এই মাসটা চলে যাবে। দেখেছো কত বড় ব্যাগটা, খালি দেখো কত বড়। উফ, এত ভারী। আমি কোনো রকমে ঘরে ঢোকালাম গাড়ি থেকে নামিয়ে, ওরাই উঠিয়ে দিয়েছিল। এই দেখো ছোলা ভাটুরা, লাল টকটক করছে। জিলেপি একটা নিলাম, আরেকটা ওই যে প্যাকেটে রেখে দিলাম। এই যে কফি, আর এই যে ভাটুরাটা, এটা এখন খাবো। কারণ লাঞ্চ করিনি, খিদে পেয়ে গেছে। টাইমই পাইনি লাঞ্চ করবো কি, এত কাজ সামলে না পারি না। এই যে চলে এসছে, ওকে এখন ভাটুরা দিতে হবে। একটা বাটিতে ওই ছোলাগুলো ধুয়ে তারপর দিতে হবে। তো সারাদিন আসতেই পারিনি, এত কাজ থাকে না গো। বুঝো একটা সংসারে কত কাজ থাকে, একা একা করতে হয় তো পাগল হয়ে যাই একদম। এখানে দৌড়াচ্ছি, ওখানে দৌড়াচ্ছি, ঘর সামলাচ্ছি। দুটো বাগানে জল দিতে আমার 2 ঘন্টা টাইম লাগে। এপাশের বাগান, ওপাশের বাগান, পিছন দিকের বাগান। আজকে সব জল দিয়েছি, মেহেন্দি করেছি, ঘরের কাজ তো আছেই, ছেড়েই দাও। আজকে রান্নার দিকে অত বেশি যায়নি, রাতে কিছু একটা খেয়ে নেবো। রাতে ভাত বা রুটি যদি না খাই না, ঘুমও আসবে না। এমনি ঘুমের প্রবলেম, 2টো স্লিপিং পিল খাবার পরে ঘুম আসে না, তারপর তো আরো বেশি হবে। ঘুমটা যে আসে কখন বলো তো, 7টা 7:30। ওদের 7:30 খাবার দিতে হয়, তো ঘুমাবো কেমন করে? কালকে চোখটা লেগে এসেছে ক্যান্ডি ব্যাস, এসে খোঁচাচ্ছে আমাকে, খেতে দাও, উ উ উ উ করছে। খিদে পেয়ে গেছে, অত সকালে খায়, খিদে তো পাবি। ও খেয়ে দেখি কেমন হয়েছে। আমি এই দোকানটা থেকে আনিও, দারুণ বানায়, দারুণ। পুরো গরম তো এখনকার মতো রাখি, আর আমি এটা খাই। খেয়ে রাতে তো একবার আসবোই। চলো টাটা, বাই। একটু পিঠে বানাবো। খোয়াটা বাজার থেকে কেনা ছিল, মিষ্টি ছাড়া। একটু চিনি দিলাম, চিনি দিয়ে এটাকে জাল করে রাখি। সব কিছু ঘরে রয়েছে, সেদিন আমি কিনতেও গেছিলাম, দেখছি আমি ময়দাটা আনিনি। আবার যেতে হবে ময়দাটা আনতে। কবে থেকে ভাবছি এটা করব, এটা করব, করাই হচ্ছে না। তো খোয়াটাতে চিনি দিয়ে এটাকে একটু রেডি করে নিই, জাল করে নিই। দুধ দিয়েই করব পুরোটা, আমি দুধ জাল দিয়ে রেখে দিয়েছি। তো করবো হচ্ছে পাটিসাপটা পিঠে। কতক্ষণে শেষ করবো জানি না, শুধু তো করে দিলাম, দিয়েছি পুরো গলে যাচ্ছে। এখানে 1/2 কিলো খোয়া রয়েছে, ভালো, বেশ টেস্ট করে দেখলাম, খোয়াটা খুব ভালো। এটা ততক্ষণে রেডি হোক, তারপর ফিরে আসছি। পুরোটাই মেল্ট হয়ে গেছে, একদম পাতলা হয়ে গেছে। শুকোলে আবার ঘন হয়ে যাবে। বেশ খানিকটা পরিমাণে চিনি দিলাম, একদমই চিনি ছাড়া ছিল খোয়াটা। খোয়াটা তো ঠান্ডা হতে হবে না, ওটা ঠান্ডা হতে টাইম লাগবে। তারপর আবার ব্যাটারটা রেডি করে ওটা আবার 1/2 ঘন্টা মতো একটু রেস্টে রাখতে হবে। আমি পাটিসাপটা জেনারেলি খোয়া দিয়েই করি, দুধ পুলি হয়তো নারকেল দিয়ে করি। এই পিঠে করতে ঠিকই আছে, ভালোই লাগে। নারকেল কোড়াতে আমার খুব বিরক্ত লাগে, জানো তো। নারকেল কোড়ানোটাই আমার কাছে সমস্যার মনে হয়। আর ওই কুচি কুচি করে কেটে গ্রাইন্ডারে দিয়ে আমার ভালো লাগে না, এমনি কোড়ানিতে কোড়ালে সেটাই আমার খেতে ভালো লাগে। আর বেশি ঘন করবো না, তাহলে ঠিক থাকবে না। এটা ঠিক পরিমাণে রয়েছে, এটা শুকোলে ঘন হয়ে যাবে। কাপ বাটিটা দেখছি, বাটিটার মাপে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, 1/2 কাপ ময়দা নিয়েছি, আর 1/4 কাপ সুজি নিয়েছি। আর এটা ভালো করে মিশিয়ে নিই। ব্যাটারটা ভালো করে যত মেশাবো ততই ভালো হবে। দিয়ে রেস্টে রাখতে হবে, মিনিমাম 1/2 ঘন্টা তো রাখতেই হবে, আর বেশি রাখলেও ভালো। সুজি রয়েছে তো, সুজিটা ফুলবে, ময়দা টয়দা যা রয়েছে সবই ফুলবে। পাটিসাপটা কিন্তু কঠিন ব্যাপার, অনেকের ওঠে না পাটিসাপটা। এটা আমি যতবার করেছি ঠিকঠাক মতোই উঠেছে, রেশিওটা ঠিক থাকলে ঠিকঠাক উঠে যায়। দুধ দিয়ে দিলাম, ব্যাটাটা তৈরি করে নিই, করে তোমাদের সামনে আসছি। আর এই যে গুড়টা দেখছো, এটা হচ্ছে পাটালি গুড় আর কি, খেজুরের গুড় যেটা পাটালি পরে, সেটা দিচ্ছি। বেশি মিষ্টি দেওয়া যাবে না, তাহলে আটকে যাবে কড়াইতে। এটা খুব ভালো করে মেশাতে হবে। ক্যান্ডি আমার পেছন পেছন ঘুরছে, এই যে ভাবছি মা কি করছে, তাকাও, লুক অ্যাট মি, লুক অ্যাট মি, গুড গার্ল। ফুলে উঠেছে দেখো, কিরকম ঘন হয়ে গেছে। এটা আরও ফেটাবো, আর একটু দুধ দেবো। কতটা দুধ লাগছে দেখতে পাচ্ছ,
একটু পাতলাই হয় ব্যাটারটা, বেশি ঘন হয় না। যত ফ্যাটানো হবে ততই ভালো। আর প্রত্যেকবার পিঠেটা দেওয়ার আগে ফেটিয়ে নিয়ে তারপর গোলাটা দেবো। কনসিস্টেন্সিটা দেখো এরকম থাকবে। একটা ননস্টিকের তাওয়া বসিয়ে নিলাম, ঘি দেবো এর মধ্যে। এই যে ঘি দিয়েই করি আমি এটা। পুরটা কি দারুণ হয়েছে দেখো, হাতে লাগছে না। তাওয়াটা গরম হয়ে গেছে। দেখো এটা কি সুন্দর ফুটো ফুটো হয়েছে। এরকমই ভালো লাগে দেখতে। অনেকে একদম প্লেন করে, আমার এটাই বেশি ভালো লাগে। এই হচ্ছে ঝিনুক, আমি ঝিনুক দিয়ে করি। এটা আমার মায়ের দেওয়া ঝিনুক, এটা দিয়েই করি আমি। দেখেছো কি সুন্দর উঠছে, দেখেছো? পরিমাণটা যদি ঠিকমতো দেওয়া হয় খুব ভালো ওঠে পিঠে। কত বছর আগে মা দিয়েছিল, মাকে দেখতাম ঝিনুক দিয়ে করতো। দেখো এভাবেই পরপর করে নিই। চলে এসছে পিঠে খেতে সোনাটা। প্রথম পিঠেটা মানে মাকে দেখতাম উনুনের পাশে রেখে দিত, তো আমরা এখন গ্যাসে করি। মাকে দেখতাম গ্যাসের পাশেও রেখে দিত, বলে অগ্নিদেবকে আগে দিতে হয়। তো এখানে রেখে দিলাম ফার্স্ট পিঠেটা। এবার আবার করি আরেকটা। আরেকটু পাতলা করলাম গোলাটা। 2 কিলো দুধ আমার লেগেছে। ঘিয়ে করলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। একটু কম দিলাম, আগেরটা বেশি বড় হয়ে গেছিল, সেই জন্য একটু কম করে দিলাম। আমার মা জানো তো এই পিঠে পুলি এত ভালো করতো না, সেসব দিনগুলোর কথা খুব মনে পড়ে। খুব সুন্দর ভাজা হয়েছে। আমার বাড়িতে এসেও অনেকবার করে দিয়ে গেছে, যেহেতু আমি খুব ভালোবাসি খেতে। আমার পিঠে পুলি শেখা আমার মায়ের কাছ থেকে। আমাদের বাড়িতে প্রচুর প্রচুর পিঠে হতো, বিভিন্ন রকমের পিঠে। বাবা মা দুজন মিলে করতাম, বাবা খুব ভালো রান্না করতো। দেখো পিঠেগুলো নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার আজকের রাতের ডিনার। পিঠে আমি প্রচণ্ড ভালোবাসি, তো এটাই খাবো। আর সাথে এই যে কি করে ওকে দেবো এটা, আমি বলো, এটা তো অসম্ভব দেওয়া, খুব প্রবলেম গো। পিঠে তো ঠান্ডা খেতেই ভালো লাগে, বাট এখন করলাম, এখন তো খেতেই হবে। খেয়ে দেখি। ক্যান্ডিকে দেখো খালি, খুব ভালো হয়েছে। ঠান্ডা হলে আরো বেশি ভালো লাগতো। ক্যান্ডি আমার ক্যামেরাটা পড়ে যাবে, এটা তোমাকে দিতে পারবো না। ঘি আছে, দুধ আছে, তার মধ্যে গুড় আছে, কি করে দেবো তোমাকে? হাই ফ্রেন্ডস, এই দেখো আমার পাটিসাপটা পিঠা হয়ে গেছে। 1/2 কিলো খোয়া ছিল, তো আমি খোয়াটাই যা জাল দিয়ে করেছিলাম এতটাই হয়েছে। এই যে এতগুলো পাটিসাপটা হয়েছে। এই দেখো গোলাটা আরও কিছুটা রয়ে গেল। এটা দিয়ে আর পাটিসাপটা করবো না, প্যানকেক করে নেব। কারণ বুঝতেই পারছো এর মধ্যে প্রচুর দুধ রয়েছে, গুড় রয়েছে, সুজি, ময়দা। এটা দিয়ে আমি প্যানকেক করে নেবো। রাতে আমার ডিনার হয়েও যাবে, আর প্যানকেক করে নেবো। আজকে করবো না, কালকে করবো। এটা রেখে দেবো অন্য বাটিতে। এরকম বায়না করলে হয় না। নো, এটা কি করে দেবো? কেমন চাইছে গো, গন্ধ শুকছে। কি এটা কি করে খাবে তুমি? কি জ্বালান জ্বালায়, কি বলবো। এটা একটু, এটা কি দেওয়া যায়? ব্যাস, আর এটা আর দেবো না, আমি আর দেবো না। না বন্ধুরা, কেমন লাগলো জানিও। ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর এই রেশিওতে যদি দাও তাহলে পিঠে একদমই লাগবে না। অনেকের পিঠে রেগে যায়, তো পাটিসাপটা করা কিন্তু কঠিন ব্যাপার। তো রেশিওটা ঠিক থাকলে খুব সুন্দর ঝাপাঝাপ হয়ে যায়। আমি এখন পিঠেটা এনজয় করি। আর ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট।